মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে আমরা সম্রাট এক্সক্লুসিভ অনলাইন টেস্ট পেপার ভূগোল নিয়ে হাজির হয়েছি। বাংলার বিভিন্ন প্রান্তের স্বনামধন্য বিদ্যালয়ের অরিজিনাল টেস্ট পরীক্ষার প্রশ্ন দিয়ে তৈরি আমাদের আজকের এই বিশেষ নিবেদন সম্রাট এক্সক্লুসিভ অনলাইন টেস্ট পেপার জিওগ্রাফি। আজকের ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো তাহলে 2, 3, 5-এর জন্য কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ে তোমার স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে এবং অন্যের সাজেশনের জন্য তোমার অপেক্ষা করা লাগবে না, তুমি নিজে অন্যকে সাজেশন দিতে পারবে। আমরা এর আগে বাংলা বিষয় নিয়ে এইরকমই একটি ভিডিও পোস্ট করেছি, যারা দেখোনি অবশ্যই ভিডিও লিস্টে গিয়ে দেখে নিও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে সম্রাট এক্সক্লুসিভ পেজকে অবশ্যই ফলো করে দিও। এখন দেখে নেব টেস্ট পেপারের প্রশ্নগুলি। তার আগে বলি, ভিডিও শেষে রয়েছে এই প্রশ্নপত্র বা এই অনলাইন টেস্ট পেপারটি তুমি কিভাবে পিডিএফ আকারে ডাউনলোড করে নেবে সে বিষয়ে স্পষ্ট তথ্য, এবং একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে গিয়ে তোমরা এই টেস্ট পেপারে থাকা প্রশ্নগুলির এমসিকিউ এর সমাধানও আগামী কয়েকদিনের মধ্যেই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। তাহলে এখন শুরু হচ্ছে টেস্ট পেপারের আলোচনা। প্রথম যে ভূগোলের প্রশ্ন সেটটা দেখছি, দেখো এখানে কিন্তু কোনো স্কুলের নাম লেখা নেই। কেন? কারণ অনেক স্কুল আছে ছাত্রছাত্রীদের প্রস্তুতি যাতে আরও ভালো হয় সেই লক্ষ্যে বিভিন্ন বিখ্যাত সংস্থার কাছ থেকে প্রশ্নপত্র কিনে আনেন। তো এটা সেই রকম একটি কেনা প্রশ্ন সম্ভবত। তো আমরা দেখে নেব দুয়ে কি কি প্রশ্ন রয়েছে। ষষ্ঠ ঘাতের সূত্র, হিমরেখা, ওজন গহ্বর, মগ্নচড়া, বর্জ্য, ইউট্রিফিকেশন, মালনাদ ময়দান, সামাজিক বনসৃজন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, উদাসীন শিল্প কাকে কেন বলে, ভূসমলয় উপগ্রহ, মিলিয়ন শিট বলতে কি বোঝো। আশা করি এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে জানো উত্তর। যারা জানো না অতি অবশ্যই পড়ে নেবে, সবকটাই গুরুত্বপূর্ণ। মরু অঞ্চলে বায়ুর কাজের কেন দেখা যায়? পূর্ণিমা তিথি অপেক্ষা অমাবস্যাতে জোয়ারের গতিবেগ বেশি হয় কেন? নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ নেই কেন? পরিবহন ব্যবস্থা আর যোগাযোগের 3টি পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা, জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য, দূর সংবেদন ব্যবস্থা বলতে আর কি এর গুরুত্ব। এগুলো মিডিয়াম কোশ্চেন হিসাবে এসেছে। 5-এর বড় প্রশ্ন দেখো, আমরা যে সাজেশন পোস্ট করেছিলাম সব কটা কমন। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি কারণ, শৈলক্ষে বৃষ্টি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ। নিচে মানচিত্র দেখতে পাবে। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কোনো সাজেশন তোমার দরকার হবে না, তুমি নিজেই বুঝতে পারবে কোন ধরনের প্রশ্ন এবার আসতে চলেছে। এবার আমরা বাগদাহ হাই স্কুলের প্রশ্ন দেখব। যে ভাইটি আর কি প্রশ্ন পাঠিয়েছে একটু পেজ ওলট পালট করে ফেলেছে। প্রথমেই আমরা একটু বড় প্রশ্ন দেখে নিই। নদীর ক্ষয়কার্যে গঠিত 3টি ভূমিরূপ, এখানে দিয়েছে নদীর ক্ষয়, এখানে আগেরটা আমরা পেয়েছি সঞ্চয়, এখানে ক্ষয়। চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বৈশিষ্ট্য, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য, মুখ্য জোয়ার গৌণ জোয়ারের আর কি কীভাবে সৃষ্টি হয় সেটা। বড় প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক, চা আর পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভাবনের কারণ। এটা কিন্তু আমরা কমন পেলাম। এরপর এখানে রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং, এটা তোমরা থামিয়ে দেখে নিতে পারো ম্যাপ পয়েন্টিংটা, কিংবা তোমরা ডাউনলোডও করে নিতে পারো। পরের স্কুল, তোমরা স্কুলের নাম দেখতে পাচ্ছ চিত্তরঞ্জন হাই স্কুল। আমরা চলে যাব এর 2-এর প্রশ্নে। এই সম্পূর্ণ টেস্ট পেপারটা তোমরা বিনামূল্যে কিন্তু ডাউনলোড করে নিতে পারো সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ থেকে। 2-এর প্রশ্নতে দেওয়া হয়েছে অ্যালবেডো, বৈপরীত্য উষ্ণতা, মগ্নচড়া, হিমপ্রাচীর, বর্জ্য, জিএপি, রেগুর, কৃষি বনসৃজন, বিশুদ্ধ কাঁচামাল, কাম্য জনসংখ্যা, উপগ্রহ চিত্র, দূর সংবেদন। আর 3-এর প্রশ্নে এসছে রসে মাতানে ড্রামলিনের পার্থক্য, ঝুলন্ত উপত্যকা, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুরের পার্থক্য। দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা কমন পাচ্ছি। তারপর রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় ফাইবারের ভূমিকা,
ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব, জিও স্টেশনারি আর সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য, মানচিত্রে বিভিন্ন স্কেলের ব্যবহার ছকের মাধ্যমে দেখাও। আমরা বড় প্রশ্ন দেখি। দেখো সেই যা আমাদের স্যার যেটা বলেছিল নদীর ক্ষয় আর সঞ্চয় ইম্পর্ট্যান্ট, এখানে নদীর ক্ষয় সম্পর্কে দেওয়া হয়েছে। শৈলক্ষ বৃষ্টি এখানেও কমন, উষ্ণতার তারতম্য এখানেও কমন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কমন, চা চাষ কমন, পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য কমন, পেট্রো রাসায়ন শিল্প এখানে এসছে, আর অসম জনবন্টনের কারণ এটাও কিন্তু আমরা আগে একটি সেটে দেখেছি। এরপর রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং, তোমরা এগুলো দেখে নাও কি কি আছে। এরপর শ্রী অরবিন্দু তপবন পাঠমন্দির, এই স্কুলের প্রশ্ন আমরা দেখব। যে ভাই বা বোন প্রশ্নটি পাঠিয়েছে একটু উল্টো পাঠিয়েছে, তাও আমরা একটু দেখার চেষ্টা করি কি কি আছে। বড় প্রশ্ন, নিয়ত বায়ুর উৎপত্তি গতিপথ দেওয়া হয়েছে। শুষ্ক অঞ্চল ও শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্য দেওয়া হয়েছে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কমন, নদীর সঞ্চয় কার্য কমন, ভারতের ইক্ষু উৎপাদন এটাও বলা হয়েছে। তারপর বলা হয়েছে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প। দেখো এই প্রশ্নটা কিন্তু প্রচুর সেটে আমরা দেখতে পাচ্ছি। আর ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো এখানে চাওয়া হয়েছে। পরের সেট এখানে রয়েছে প্রভাতী আশ্রম হাই স্কুল। আমি একটা বিষয় বলি, কোনো স্কুলের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল করাটা অমার্জনীয় অপরাধ, তবে আমি যদি করে থাকি তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। 2 প্রশ্ন দেওয়া হয়েছে ধাবন অববাহিকা, এখানে হবে ধারণ অববাহিকা কি, লোয়েসের সংজ্ঞা, অ্যাপোজি জোয়ার, জেড বায়ু, বজ্রের পুনর্নবীকরণ, স্ক্রাবার, মালনাদ এটা কিন্তু আমরা কমন পেলাম, ধাপ চাষ, জনঘনত্ব, ধারণযোগ্য উন্নয়ন, দূর সংবেদন। দেখো এটা কিন্তু আমরা সব সেটেই কম বেশি দেখতে পাচ্ছি। আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আমি একটা কথা তোমাদের বলবো, 2 প্রশ্ন যত সেটে যা যা পাবে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ 5 অনায়াসে কমন পাওয়া যাবে, 2 পাওয়াটা কিন্তু একটু ক্রিটিক্যাল। এখানে নদী উপত্যকা হিমবাহের পার্থক্য, ভরাকোটাল মরাকোটালের পার্থক্য, প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ, সেচবাদ বহুমুখী বাঁধের মধ্যে পার্থক্য, করমণ্ডল উপকূলে কেন 2বার বৃষ্টিপাত হয়, জিও স্টেশনারি আর সিনক্রোনাস উপগ্রহ, আবার এই প্রশ্নটা আমরা কমন পেলাম। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল এটাও কমন। আমরা বড় প্রশ্ন দেখি। সেম দেখো নদীর ক্ষয়কাজ, শৈলক্ষেপ বৃষ্টি এটা তো সব সেটেই আমরা প্রায় পাচ্ছি। বিশ্ব উষ্ণায়নের প্রভাব, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ প্রায় সব সেটে পেয়েছি। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প প্রায় সব সেটে পেলাম। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি, জনসংখ্যার অসম বন্টন, কার্পাস উৎপাদন। দেখো এগুলো কিন্তু সবই আমাদের সাজেশনে ছিল। এবার দেখে নিলে তোমরা আর কি ম্যাপ পয়েন্টিং। পশ্চিম মঙ্গলকোট জাতীয় শিক্ষা নিকেতনের প্রশ্ন আমরা এবার দেখব। চলে যাচ্ছি 2 প্রশ্নে। 5 প্রশ্ন, বড় প্রশ্ন এটাও আর কি দেখছি ভাই বা বোন প্রশ্নটা উলটপালট পাঠিয়েছে। হিমবাহের ক্ষয়কার্য দিয়েছে, নদীর ক্ষয়কার্য দিয়েছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, উষ্ণতার পার্থক্য অনুসারে বায়ুর স্তর বিন্যাস এটাও আমরা প্রচুর দেখতে পাচ্ছি। উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের বিভাজন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন, কার্পাসটা প্রচুর আমরা কমন পাচ্ছি, ভারতের নগর গড়ে ওঠার কারণ, আর জলবায়ুর নিয়ন্ত্রক। এই হচ্ছে তারপর ম্যাপ পয়েন্টিং। এবার আছে বেদী ভবন রবিতীর্থ বিদ্যালয়ের প্রশ্ন, আমরা দেখে নেব। চলে যাই 2 প্রশ্নে। নগ্নি ভবন ইনসেলবার্জ কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা, পেরিজি জোয়ার, বজ্রের পুনর্ব্যবহার আমরা আবার এই প্রশ্নটা কমন পেলাম। বজ্রের পৃথকীকরণ আবার কমন পেলাম। পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য, অনুসারী শিল্প, পুনর্রপ্তানি বন্দর, সূর্য তুলনাকারী উপগ্রহ অথবা সক্রিয় সেন্সর কাকে বলে, এগুলো 2। 3 বদ্বীপ গড়ে ওঠার শর্ত, ভরা জোয়ার মরা জোয়ারের পার্থক্য এটা কমন পেলাম। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনের পদ্ধতি, উদাহরণসহ পুনর্নবীকরণ পদ্ধতি, বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল, অরণ্য সংরক্ষণের পদ্ধতি, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য, ভূসমলয় ও সূর্য তুলনাকারী উপগ্রহের পার্থক্য। দেখো এই পার্থক্যগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার কমন আসছে, এগুলো সবাই পড়বে। 5 প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্য, হিমবাহ জলাধারের মিলিত কার্য এটা কিন্তু আমরা আবার পেলাম। শৈলক্ষেপ বৃষ্টি এটা প্রায় সব সেটে আছে। সমুদ্র স্রোত সৃষ্টি সব সেটে আছে প্রায়। ভারতে কার্পাস চাষ অধিকাংশ সেটে আছে। পশ্চিম হিমালয় অধিকাংশ সেটে আছে। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আমরা প্রায় সেটে দেখছি।
আর পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, এটাও কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি। তারপর পুরুলিয়া কামিনী হাই স্কুল এর প্রশ্ন আমরা দেখব। চলে আসছি 2-এর প্রশ্নের দিকে। শর্টগুলোর সমাধানও আমরা অ্যাপে দিয়ে দেব, তাই তোমরা অ্যাপ থেকে ধীরে ধীরে ডাউনলোড করে নাও। অ্যাপে আস্তে আস্তে আমরা উত্তরও আপলোড করে দেব। সবুজ বিপ্লব, কৃষিজ বনসৃজন, এটা কিন্তু আমরা পেয়েছি। শহরের সংজ্ঞা, বহুমুখী নদী পরিকল্পনা, সমচাপ রেখা, নুনটক্স, বিশুদ্ধ কাঁচামাল আমরা পেয়েছি। তথ্য প্রযুক্তি শিল্প, মালদান কাকে বলে, মরুদ্যান কাকে বলে, ড্রামলিন, সিজিগি। দেখো 2-এর প্রশ্নগুলো কিন্তু খুব বেশি কমন থাকছে না, এক এক স্কুল এক এক ধরনের প্রশ্ন করেছে, তাই অনুরোধ 2-এর প্রশ্ন সব তোমরা প্র্যাকটিস করবে। নদী উপত্যকা, হিমবাহ উপত্যকার পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা খুব ইম্পর্টেন্ট, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য, ঘূর্ণবাদ প্রতীপ ঘূর্ণপাত, খারিফ শস্য রবি শস্য, ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারতের পশ্চিমবাহী নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি, এটাও পেয়েছি। ট্রোপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কেন হ্রাস পায়। এবার আসি বড় প্রশ্ন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। চিত্রসহ বিভিন্ন ধরনের বৃষ্টিপাত এসেছে কমন, নদীর ক্ষয়কার্য কমন, নদীর স্রোত সৃষ্টির কারণ কমন, নিয়ত বায়ু প্রবাহের গতিপথ, নগরায়নের সমস্যা কমন, পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্প, ধান চাষ, আর 3টে মৃত্তিকা, পলিমৃত্তিকা, কৃষ্ণমৃত্তিকা, পর্বত্য মৃত্তিকার এখানে পরিচয় চাওয়া হয়েছে। এইটা কিন্তু একটু আনকমন প্রশ্ন আমাদের কাছে ঠেকছে। এবার আরকে মিশনের প্রশ্ন আমরা দেখব। আরকে মিশন সারদা মন্দির গার্লস হাই স্কুলের প্রশ্ন। চলো আমরা চলে যাই 2-এ। অপসরণ গর্ত, হিমরেখা, ধোঁয়াশা, মরা জোয়ার, অন্তর্বাহী নদী, সামাজিক বনসৃজন খুব ইম্পর্টেন্ট, উদীয়মান শিল্প, ধারণযোগ্য উন্নয়ন, তেজস্ক্রিয় বর্জ্য, কম্পোস্টিং, ভগ্নাংশ সূচক স্কেল, দূর সংবেদন, এটা কিন্তু আমরা প্রচুর সেটে দেখেছি। এবার এখানে 3-এর প্রশ্ন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, বারখান বালিয়াড়ির পার্থক্য, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য, খরা বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন, ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আবার পেলাম, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুরের পার্থক্য আবার পেলাম, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, উপগ্রহ চিত্রের গুরুত্ব, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য। বড় প্রশ্ন, নদীর ক্ষয় কাজ কমন, হিমবাহ জলাধারের মিলিত কাজ কমন, বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ কমন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কমন, ইক্ষু চাষ, অরণ্য সংরক্ষণের 5টি পদ্ধতি, একটু আনকমন প্রশ্ন এটা, মানে কম দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন অঞ্চলে বন্টনের তারতম্যের কারণ কমন, কার্পাস বয়ন শিল্প কমন। তাহলে দেখতে পাচ্ছ একই প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের স্কুলগুলোতে আর কি ঘুরে ফিরে এসেছে। এবার কেওড়াতলা SCM হাই স্কুলের প্রশ্ন আমরা দেখব। আমাদের স্যারেরা বাছাই করেছেন যে প্রশ্নগুলো, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি। নদী অববাহিকা, লোয়েস, বৈপরীত্য উত্তাপ, অ্যালবেডো, বিষাক্ত বর্জ্য, কম্পোস্টিং আমরা কমন পেয়েছি। মালনাদ ময়দান কমন পেয়েছি। জল সংরক্ষণ, সবুজ বিপ্লব, সোনালী চতুর্ভুজ, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই লাস্টের দুটো প্রচুর পরিমাণে সেটা আমরা দেখছি। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ, এটাও পেয়েছি। ট্রোপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, এটাও পেয়েছি। বর্জ্য ব্যবস্থাপনায় 3R, শিক্ষার্থীদের ভূমিকা, দুটোই পেয়েছি। ভারতের অরণ্য সংরক্ষণের 3টে উপায়, এটাও পেয়েছি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্রের পার্থক্য, এটাও পাওয়া গেছে। উপগ্রহ চিত্রের ব্যবহার আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কী কী স্কেল ব্যবহার হয়, লাস্টের প্রশ্নটাও কিন্তু আমরা ঘুরে ফিরে বিভিন্ন সেটে দেখছি। বড় প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্য দিয়েছে। নিয়ত বায়ুপ্রবাহের গতি উৎপত্তি খুব ইম্পর্ট্যান্ট, এটাও দিয়েছে। ভাগীরথী হুগলির উপর বর্জ্যের প্রভাব, এটা কিন্তু আমাদের সাজেশনে ছিল। জোয়ার ভাটার কারণ, ভারতের উত্তরে সমভূমি অঞ্চলের পরিচয়, উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, ধান চাষ, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটা তো প্রায় সব সেটে আছে। তারপর রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। এবার নন্দকুমারপুর হাই স্কুলের প্রশ্ন আমরা দেখব। চলে যাব আমরা 2-এর প্রশ্নে। হিমবাহ কাকে বলে, প্রতিযোগ, অ্যালবাডো, ফেরেলের সূত্র, ওয়েস্ট, স্ক্র্যাবার, জল সেচের নলকূপ পদ্ধতি, হীরক চতুর্ভুজ, তারপর আছে র্যাভাইন, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল, উপগ্রহ চিত্র, একটি সংখ্যা দিয়ে বলা হয়েছে এই বিশিষ্ট বৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল কত।
এই টাইপের কিছু প্রশ্ন হয়েছে। সমমণ্ডল বিষমমণ্ডলের পার্থক্য, ইয়ারদাং জীবজ্ঞানের পার্থক্য, কৃষির বৈশিষ্ট্য, ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব, বিষহীন বিষাক্ত বর্জ্যের পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনের উপায়, খুব ইম্পর্টেন্ট, দূরসংবেদনের সুবিধা অসুবিধে, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেলের বৈশিষ্ট্য। তো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। 5 দেখো সেম কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণ, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এ তো প্রায় সব সেট আছে এটা। ভারতের ধান চাষ, অরণ্য সংরক্ষণের উপায়, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ, এটা মানে একদম অতি কমন কোশ্চেন। ভারতের নগরায়নের কারণ আলোচনা করো। এরপরে রয়েছে ম্যাপ পয়েন্টিং, তোমরা দেখে নিলে ম্যাপ পয়েন্টিং। এরপর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন EM, তাদের প্রশ্ন আমরা দেখব। চলে আসি 2 ড্রামলিন, লোয়েস, ITCZ, শৈবাল সাগর, ভারতের জলবায়ুতে লা নিনা, অপভূমিকা কি, জৈব অভঙ্গুর, স্ক্রাবার, শিকড় আলগা শিল্প বা ফুটলস শিল্প, শিপিং লেন আর শিপিং লাইন, FCC, পিক্সেল। দেখো এই যত 2 প্রশ্ন পাবে আমাদের স্যারেরা বলছেন খাতায় লিখে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে। 3 আর 5 তোমরা অনায়াসে কমন পাবে, আজকের ভিডিও দেখেই কমন পাবে, কিন্তু 2 প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হতে পারে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, 4R, এগুলো কমন। সক্রিয় সেন্সার, নিষ্ক্রিয় সেন্সার, ভূসমলয় উপগ্রহ, সূর্য তুলনাকারী উপগ্রহ, এটাও কমন। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, ভারতের কৃষির সমস্যা, অথবা শিল্পে কাঁচামালের আর কি উপর কী প্রভাব ফেলে, এটা হলো। এরপর রয়েছে বায়ুর ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্য, সমুদ্র স্রোতের প্রভাব, বিশ্ব উষ্ণায়নের ফলাফল, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, ইক্ষু চাষ। সেম দেখো প্রশ্নটা কমনই, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। একদম কমন কোশ্চেনই কিন্তু আমরা ভূগোলে দেখতে পাচ্ছি। দমদম শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের প্রশ্ন আমরা দেখব। চলে আসছি 2 পর্যায়ন, ক্যানিয়ন, ডোলড্রাম, উপত্যকা বায়ু, বানডাকা, স্ক্রাবার অনেক জায়গায় পেয়েছি, কয়াল, দুন, পশ্চিমী ঝঞ্ঝা, ম্যানগ্রোভ অরণ্য, SAIL, ধারণযোগ্য উন্নয়ন। তারপর গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, ঝুলন্ত উপত্যকা কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয়, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, এটা আগের সেটেও ছিল। পৃথিবীর কোন স্থানে প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয়, সময় না কেন, ওকে মাঝখানে স্পেস হয়নি, তা লেখো। তামিলনাড়ুর উপকূলে 2 বার বৃষ্টিপাত, ভারতীয় কৃষির সমস্যা, উপগ্রহ চিত্রের ব্যবহার, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে বড় প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্য, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক, ভরা কোটাল কীভাবে সৃষ্টি হয়, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক, চা চাষের অনুকূল পরিবেশ। সেম দেখো এই প্রশ্নটা কমন আছেই, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প, ভারতের জনসংখ্যার তারতম্যের কারণ। আশা করি তোমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো কোন প্রশ্ন আসতে চলেছে। দত্তপাড়া ভুবনেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন আমরা এবার দেখব। চলে যাচ্ছি 2 প্রশ্নে। এই পুরো প্রশ্ন সেট এবং আরও অন্যান্য যত প্রশ্ন পাবো সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে আমরা PDF আকারে দিয়ে দিচ্ছি, কি করে ডাউনলোড করবে ভিডিও শেষে দেখিয়ে দেব। 2 প্রশ্ন, নদী উপত্যকা, হিমবাহ উপত্যকার পার্থক্য, বাজাদা, নিরক্ষীয় শান্ত বলয়, বানডাকা, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, খুব ইম্পর্টেন্ট, 2, 3 সব জায়গাতে দেখছি। জৈবভঙ্গুর, জৈব অভঙ্গুরের পার্থক্য, 2, 3 সব জায়গাতে দেখছি। মালনাদ ময়দান, 2, 3 সব জায়গাতে দেখছি। এলনিনা না লিনা এগুলোও দেখেছি। অতিরিক্ত ভৌম জলের ব্যবহার দেখেছি। সবুজ বিপ্লব, উপগ্রহ চিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের অসুবিধে, এগুলো রয়েছে। এবার আমরা আসব 3 প্রশ্নে। মরুভূমি প্রসারণের যে কোনো 3টি কারণ, জোয়ার ভাটার 3টি সুবিধে অসুবিধে, বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রদের ভূমিকা, এটা তো কিছুক্ষণ অন্তর দেখছি। ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের নির্গমনের ফলে যে 3টি সমস্যা হয়েছে, এটাও ভালো প্রশ্ন। উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর 3টি পার্থক্য, ভারত তথা প্রযুক্তি শিল্পে, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে উন্নতির কারণ, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, উপগ্রহ চিত্রের সংগ্রহের পর্যায়গুলি আলোচনা করো। এরপর রয়েছে 5 প্রশ্ন, এখানে নদীর সঞ্চয়, বিশ্ব উষ্ণায়নের প্রভাব। দেখো নদীর ক্ষয় বা সঞ্চয়, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, নিরক্ষীয় জলবায়ু অথবা মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য, সমুদ্র স্রোতের 5টি কারণ, এগুলো কিন্তু সব সেটে আছে। পশ্চিম হিমালয়ের গঠন,
ভারতের ইক্ষু চাষ, পূর্ব মধ্য, এই যে এই প্রশ্নটা দেখবে ঠিক প্রত্যেকটা সেটের লাস্টের আগে এসছে, একদম আমি মিলিয়ে দেখছি যে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প একদেশী ভবনের কারণ, আর লাস্টে থাকছে জনসংখ্যার অসম বন্টন, একদম অধিকাংশ সেটে দেখো এটাই দেখতে পাওয়া যাচ্ছে। পরের প্রশ্ন, চারঘাট গার্লস হাই স্কুল, চারঘাট গার্লসের প্রশ্ন আমরা পেয়েছি, আমাদের এখানেই এই স্কুলটা। পরিবেশের ওপর জৈব ও ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, বর্জ্যের উৎস অনুসারে উদাহরণসহ পদার্থের শ্রেণীবিভাগ। তিনের প্রশ্ন আর কি, উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। তারপর জিও স্টেশনারি ও সিনক্রেনাস উপগ্রহ, এটাও অনেক জায়গায় দেখেছি। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব, বারখান শিব বালিয়াড়ির পার্থক্য দেখেছি। ঘূর্ণপাত প্রতীপ ঘূর্ণিপাত এটাও দেখেছি। এখানে দিয়েছে, এই প্রশ্নটাও কিন্তু অনেক জায়গাতে আছে, নদীর সঞ্চয় কার্য, বিভিন্ন ধরনের বৃষ্টিপাত একদম কমন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কমন, আর এইটাই লাস্টেরটা, এটা কিন্তু অনেক জায়গায় থাকছে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্য, ধান চাষ চা চাষ। এই যে দেখো একদম আমি বললাম না, লাস্টের আগে গিয়েই দেখা যাচ্ছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, আর প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। হয়ে গেল। এবার চলে যাব আমরা পরের সেটে। পরের সেট হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, একটা বিখ্যাত স্কুলের প্রশ্ন, একটু প্রশ্নটা ঝাপসা, আমি তবুও বলে দিচ্ছি। নদীর ষষ্ঠ ঘাতের সূত্র, হিমানী সম্প্রপাত, গর্জনশিলা চৈলিশা, শৈবাল সাগর, সারাশরীর বান, বিওডি, বার্গার রোহি, পশ্চিমী ঝঞ্ঝা, নগরায়ন কাকে বলে, জনসংখ্যার অভিক্ষেপণ বলতে কি বোঝো, পরিপূরক বন্দর কাকে বলে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কি কাজে লাগে, এরম প্রশ্ন এসছে। তিনের দেওয়া হয়েছে নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টির কারণ, জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি উষ্ণ হয় কারণ, অ্যানোবায়োটিক বায়ুর সঙ্গে ক্যাটোবায়োটিক বায়ুর পার্থক্য, 4R বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ ভারতের নদীগুলি বেশি কেন পূর্ববাহী, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প, শিপিং লাইন শিপিং লেন, মিলিয়ন শিট আর ডিগ্রি শিট, এগুলোর কি বোঝো। এবার বড় প্রশ্ন, নদীর সঞ্চয় কার্য এখানেও দিয়েছে, বায়ুতে তাপের তারতম্য এখানেও দিয়েছে, চিত্র সহযোগে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত এসেছে, সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের তুলনা পার্থক্য, এটা একটু অন্য ধরনের প্রশ্ন, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, ভারতের পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ পশ্চিম ভারতে, আর ভারতের জনসংখ্যার তারতম্যের প্রধান 5টি কারণ। আর এই হচ্ছে, তারপরে রয়েছে ম্যাপ পয়েন্টিং। আমাদের কাছে লাস্ট যে সেট এসেছে কোচবিহার রামভোলা হাই স্কুলের প্রশ্ন, আমরা চলে যাচ্ছি। এসছে তো অনেক প্রশ্নই, আমাদের স্যারেরা এগুলোকে বাছাই করেছেন। ধারণ অববাহিকা কি, আরেকটা জিনিস তুমি বলতে পারো কি আমার স্কুল বাছাই করেনি, তার কারণ হচ্ছে হয়তো স্কুলের প্রশ্ন পরে এসেছে, বা প্রশ্ন স্পষ্ট ছিল না, ভালো দেখা যাচ্ছিল না, কিংবা আমাদের স্যারেরা মনে করেছেন এই প্রশ্নটার চাইতেও গুরুত্বপূর্ণ অন্য প্রশ্ন আছে। এই জন্যই তোমরা বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন পাঠাও, প্রতি সাবজেক্টেরই ভিডিও আসবে, ফলে কোনো না কোনো সাবজেক্টে তোমার স্কুল অবশ্যই থাকবে। ধারণ অববাহিকা, অগ্নিভবন, নিরপেক্ষ আর্দ্রতা, পেরিজি, ভার্মি কম্পোস্টিং, ইউট্রোফিকেশন। আরেকটা জিনিস বলি, স্কুলের প্রশ্ন না দেওয়া মানে কোনো স্কুলকে অসম্মান বা ছোট করা নয়, বা কোনো স্কুলের প্রশ্ন ভ্যালুলেস এটা বলাও নয়, কারণ একটা তো সময়ের ব্যাপার থাকে, আমরা বা একটা স্থান অভাব থাকে, সব স্কুল পশ্চিমবঙ্গে কয়েক হাজার, সবার প্রশ্ন তো আমরা দিতে পারবো না, তাই ক্ষমা চেয়েই নিলাম এক্ষেত্রে, একদম আনকন্ডিশনাল ক্ষমা চাইলাম, নিঃশর্ত ক্ষমা চাইলাম। জীবিকা, সত্তাভিত্তিক কৃষি, পণ্য সূচকের গুরুত্ব, উত্তর দক্ষিণ করিডোর, ভারতের পশ্চাৎভূমি, দূর সংবেদন, বেঞ্চমার্ক। এবার ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কেন বাড়ে, এটা তো অনেক সেটে দেখলাম। জলপ্রপাতের পশ্চাৎসরণ, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, কম্পোস্টিং, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন স্কেলের ব্যবহার অনেক সেটে দেখেছি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য দেখেছি। ভারতের তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণ দেখেছি। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক কেন। এবার এখানে কি এসছে এই স্কুলে, সেই নদীর সঞ্চয় কার্য, শৈলক্ষে বৃষ্টিপাত, নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি গতিপথ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি, জনসংখ্যার অসম বন্টন, একদম দেখো লাস্টের আগে সেম, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ইক্ষু চাষ। মোটের ওপর তোমরা বুঝে গেলে কোন কোন বড় প্রশ্ন
খুব গুরুত্বপূর্ণ, কোনগুলোর উপর গুরুত্ব দিতে হবে, আর 2-এর প্রশ্ন তো সব কমপ্লিট করবে। এই ছিল আজকের প্রশ্নপত্র। কেমন লাগলো এই প্রশ্নগুলি আমাকে লিখে জানিও। আগামী দিন কোন টেস্ট পেপার তোমরা দেখতে চাইছো সেটাও জানিও। সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে এই টেস্ট পেপারের পিডিএফ পাওয়া যাবে, এর উত্তরও আমরা কিছুদিনের মধ্যে আপলোড করব। সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে সমস্ত সাবজেক্টেরই টেস্ট পেপার আমরা ধীরে ধীরে দিয়ে দেব। তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা এখনো লাইক করোনি লাইক করে দিও। আর যারা সম্রাট এক্সক্লুসিভ অ্যাপের ব্যবহারটা ঠিকমতো বুঝতে পারছো না, ভিডিও শেষে রইল তাদের জন্য স্পেশাল টিউটোরিয়াল। প্রথমেই তুমি তোমার ফোনের গুগল প্লে স্টোরে যাও, এখানে সার্চে লেখো সম্রাট এক্সক্লুসিভ, এটাই আমাদের অ্যাপের নাম। এই যে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ পেয়ে গেলে, এই যে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ, এটা এবার ফোনে ইনস্টল করে নাও। ফোনে ইনস্টল করবার পর এখানে ফোন নাম্বার আর ওটিপি দিয়ে তুমি রেজিস্টার করতে পারবে। এই যে দেখো ইনস্টল হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে। ইনস্টল হয়ে যাওয়ার পর তুমি চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও লগ ইন করতে পারো, ওটিপি ফোন নাম্বার দিয়েও পারো, সেটাই আমি তোমাদের দেখিয়ে দিই। ওপেন করলাম, এই যে অ্যাপটা এরকম খুলবে। এখানে তোমাকে দেখো দেখাচ্ছে তুমি হোয়াটসঅ্যাপ মারফতও লগ ইন করতে পারো তোমার হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে, কিংবা মোবাইল নাম্বার দিয়েও পারো। আমি এখানে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দেব। আমি এখানে বসিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে প্রসেসে ক্লিক করতে হবে, ফোনে একটা ওটিপি আসবে। ওটিপি আসবার পর ওটিপি দিয়ে দিলে এই যে তোমাদের সামনে এই রকম অ্যাপটা খুলে যাবে। অ্যাপটা খুলে যাওয়ার পর তুমি এই রকম একটা নোটিশ পাবে। এটা খুললে ফ্রি সার্ভিস লেখা একটা অপশান পাবে। আবার একটু সরালে কি করে ল্যাপটপ থেকে আমাদের অ্যাপ খোলা যায় সেটা লেখা আছে। আবার একটু সরালে আমাদের মাধ্যমিক এইচএস বইয়ের কথা আছে। ওপরের দিকে এই যে লেখা ফি দিতে হবে, এগুলো কিন্তু তোমাদের জন্য নয়, এগুলো 11-12 যারা আমার কাছে অনলাইনে পড়ে তাদের জন্য। তোমাদের একটা পয়সা কোথাও খরচ হবে না, তোমরা এই ফ্রি সার্ভিস লেখা জায়গাটাতে একটা ক্লিক করবে। অ্যাপে করো, করলেই দেখো এখানে আছে স্টাডি মেটেরিয়ালস। এখানে কি দেখাচ্ছে? মাধ্যমিক টেস্ট পেপার। ক্লিক করো, এখানে যা পারমিশন চাইবে দিয়ে দেবে। ক্লিক করলে দেখো বাংলা টেস্ট পেপার এখানে রয়েছে, এটা পিডিএফ তোমরা এখান থেকে ডাউনলোড করে ফোনে অ্যাপের মারফত দেখতে পারবে। এই জায়গায় বলি ধীরে ধীরে এখানে অন্যান্য সাবজেক্টও আসবে। এরপর ইংরেজি পোস্ট হবে, তোমরা যেরম যেরম চাইবে সেরকম। আমি একটু দেখিয়ে দিই। এই যে ডাউনলোডে তোমরা সলভ করতে পারবে, এখানে আমি এর সমাধানও দিয়ে দেবো। এই যে পুরো পিডিএফটা এখানে রয়েছে, সব স্কুলের প্রশ্ন আছে, তুমি এরকম জুম করে তোমার মতো যেরকম যা ইচ্ছে দেখে নিতে পারবে। গেল এই যে ফ্রি স্টাডি মেটেরিয়ালস এটা আছে। তুমি বলে স্যার আমি এটা নয় আপনার ভিডিও দেখব, ভিডিওতে চলে এসো। 11 4th সেমিস্টার মাধ্যমিক, তুমি মাধ্যমিক এখানে ক্লিক করো। এখানে দেখো তোমাদের জন্য সব ভিডিও আছে, সবকটা গল্প কবিতার বিনামূল্যে আলোচনা তোমরা দেখতে পাবে। আমি এটা চালিয়ে দেখাই। ধরো আমি বহুরূপীটা চালালাম। দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী এইভাবে তোমরা ক্লাসটা এখানে সুবোধ ঘোষের লেখা বিনামূল্যে দেখে নিতে পারবে। তোমাদের জন্য আরও একটা জিনিস আছে। গেল এরপর দেখো তোমরা এইখানে এসে তোমরা ধরো এই যে অ্যাপ খুলে সম্রাট এক্সক্লুসিভ লেখা, এখানে 3 ডটে চলে আসো, ফ্রি মেটেরিয়ালসে আসো। দেখো 3টে জিনিস দেখতে পাবে এখানে। ডকুমেন্ট যেখানে আমি বললাম এই যে এটা দেখতে পাবে। ভিডিও, সেখানে গিয়ে ভিডিও দেখতে পাবে। টেস্ট, এইখানে দেখো অনলাইনে তোমাদের মাধ্যমিকের টেস্ট আছে। কি হবে এখানে? সমাস, কারক, বহুরূপী, এখানে আরও আমি নতুন টেস্ট দেব। এগুলো নিয়ে তোমরা বিভিন্ন পরীক্ষা দিতে পারবে। আমি তোমায় একটা দেখিয়ে দিই কেমন করে পরীক্ষা দিতে হয়। ধরো তুমি অসুখী একজনের এমসিকিউ পরীক্ষা ঘরে বসে দিতে চাইছো, ক্লিক করো। একদম ঘরে বসে তুমি পরীক্ষা দিতে পারবে। যা আছে নেক্সট করে দাও। তোমাকে লেখা আছে নিয়ম, 20টি প্রশ্নের উত্তর ঠিক করতে হবে, পরীক্ষার নিয়ম। প্রথম উত্তর সিলেক্ট করে নেক্সট করো, ক্লিক দাও। যা যা লেখা এখানে দেখে নেবে। জাস্ট এখানে অন করো, এখানে এটা ক্লিক করে আই হ্যাভ রিড সব নিয়ম মানে তুমি রিড করেছো। টেস্ট অ্যাটেম্পট। প্রথমে বলেছে মূল অসুখী একজন কবিতাটি কোন ভাষায় রচিত। তোমার ধরো উত্তর তোমার মনে হচ্ছে স্প্যানিশ, তুমি স্প্যানিশ লিখলে। এবার সেভ নেক্সট। তোমার দ্বিতীয় উত্তর অসুখী একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছে, তুমি জানো নবারুণ ভট্টাচার্য, দিলে। পরের প্রশ্নটি অসুখী একজন কবিতাটি কার মৃত্যু হয়নি, ধরো তুমি উত্তরটা ভুল করলে, দেবতাদের মৃত্যু হয়নি দিয়ে নেক্সট করলে। এইভাবে বাদবাকি তুমি যা যা উত্তর দিয়ে দিলে, শেষ। এবার তোমাকে দেখিয়ে দেবে তোমার নাম্বার কত। এখানে দেওয়া
তোমার টাইম লেগেছে 23 সেকেন্ড। এটাকে সাবমিট করো, তোমার রেজাল্টও এখানে দেখিয়ে দেবে। তার মানে তুমি মাত্র 2 নাম্বার পেয়েছো। তুমি এবার বললে স্যার আমি তো কোন উত্তরটা ভুল গেছে আমি বুঝবো কি করে? এই যে এখানে সব লেখা, এখানে এই যে এই রেজাল্টটা আসার পর ভিউ সলিউশনে তুমি চলে যাও। কোন উত্তরটা ভুল গেছে কোনটা ঠিক, এই যে অসুখী একজন স্প্যানিশ, ঠিক আছে। অসুখী একজন তর্জমা নবরুণ ভট্টাচার্য, ঠিক আছে। পরের উত্তর এই দেখো তুমি ভুল লিখেছো, দেবতার মূর্তি লিখেছো, হবে মেয়েটি। পরের উত্তর তুমি দাওনি, এটা হবে 1000 বছর। পরের উত্তর এই যে, এইভাবে এখান থেকে তোমরা কিন্তু টেস্ট পরীক্ষাও বিনামূল্যে দিতে পারবে। তাহলে সবাইকে সম্রাট এক্সক্লুসিভ মোবাইল অ্যাপটা ডাউনলোড করতে বলবো। অ্যাপ খোলবার পর মনে রাখবে, হয় ফ্রি সার্ভিসে ক্লিক করবে এই ছবিটা দেখে, নচেত 3 ডটে ক্লিক করে এখান থেকে ফ্রি মেটেরিয়ালসে চলে আসবে। আর একটা জিনিস আছে, আমাকে কিছু বলার দরকার হলে ফোনের নিচে এই যে চ্যাট অপশান, এখানে গিয়ে তোমরা আমার সঙ্গে সরাসরি এই যে এরকমভাবে আমার সঙ্গে কথা বলতে পারো। তোমরা ধরো এখানে কিছু আমায় লিখলে সেই মেসেজটা কিন্তু আমার কাছে চলে আসবে। তবে মনে রাখবে এখানে প্রচুর মেসেজ আসে, তাই আমার রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে।